তোমরা সবাই কেমন আছো? তো আজকে দেখো আমি নিয়ে নিয়েছি ডাবল কুসুমের ডিম। এর মধ্যে করে দুটো কিন্তু কুসুম আছে এই ডিমগুলোর মধ্যে। তো আমি সেদ্ধ করে নিয়েছি, আলুটাও একটু সামান্য সেদ্ধ করে নিয়েছি। তো আজকে আমি ডাবল কুসুমের ডিমটা বানাবো পেঁয়াজ কলি, আলু, পেঁয়াজ, টমেটো, লঙ্কা, রসুন দিয়ে। তো দেখতে থাকো কিভাবে বানাই। এদিকে দেখো গ্যাসে কড়াই তেল বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে এসছে। এর মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ আর সামান্য লবণ। এবার ডাবল কুসুমের ডিমগুলো কিন্তু তেলের উপরে দিয়ে ভেজে নেব। দেখো ডিমগুলো ভাজা হচ্ছে। আমরা কিন্তু ডাবল কুসুমের ডিম খুব ভালো খাই। তোমরা কারা কারা ভালো খাই প্লিজ আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে। ডিমগুলো কিন্তু আমি খুব কড়া করে ভাজবো না, ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ডিমগুলো ভেজে নামিয়ে নিয়েছি আর এই কড়াইয়ের তেলের ওপরেই দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। দেখো পেঁয়াজগুলো কিন্তু হালকা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আমি এই যে কুচিয়ে রাখা আমি সামান্য রসুন নিয়ে নিয়েছি, রসুনটা দিয়ে দেবো। রসুনটা দিয়ে 1 মিনিট মতো ভেজে নেব। 1 মিনিট কিন্তু ভাজা হয়ে গেছে রসুন দিয়ে। এবার দিয়ে দেবো আমি কেটে রাখা পেঁয়াজকলিগুলো। পেঁয়াজকলি, টমেটো আর লঙ্কা সমস্ত কিছু দিয়ে দেবো। আলুটা আমি একটু পরে দেবো, যেহেতু আমি আলুটা হালকা ভাপিয়ে নিয়েছিলাম, যে আলুটা একটু পরে দেবো। পেঁয়াজকলি কিন্তু লঙ্কা, টমেটো, পেঁয়াজের সঙ্গে কিন্তু আমি 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। এবার এর উপরে দিয়ে দেবো, দেখো নিয়ে নিয়েছি হলুদ, লবণ আর একটু কাশ্মীরি মির্চের গুঁড়ো। নুন হলুদ দিয়ে আমি আরও 2 মিনিট কিন্তু এটা কষিয়ে নেব। 2 মিনিট মতো কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে আমি কিন্তু আরও মিনিট 10 গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে রান্নাটা করে নেব। এর মধ্যে জলের কোনো প্রয়োজন হবে না, এটা একদম কষা কষা হবে আর একদম শুকনো শুকনো হবে। দেখো 5 মিনিট কিন্তু হয়ে এসছে। আমি পেঁয়াজকলি, আলু সমস্ত কিছু দিয়ে কষাচ্ছি। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো, কারণ ডিমগুলো যদি এখন না দিই তাহলে কিন্তু ডিমের মধ্যে কোনো মশলার টেস্ট আসবে না। সেই জন্য ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে আমি ঢেকে আরও 7 থেকে 8 মিনিট কিন্তু রান্নাটা করে নেব। দেখো আমার তো রেডি হয়ে গেছে ডাবল ডিমের কুসুম পেঁয়াজকলি, আলু দিয়ে। তো আমি এবার নামিয়ে নেব এটা। দেখো আমি কিন্তু নামিয়ে নিয়েছি ডাবল কুসুম ডিমের পেঁয়াজকলি, আলু দিয়ে। ওয়েট, এখনই চলে যেও না, দাঁড়াও, বাকিটা তো দেখাতে হবে। ডিমের মধ্যে যে ডাবল কুসুম আছে সেটা তো দেখাতে হবে তোমাদের, একটু অপেক্ষা করো, দাঁড়াও আমি তোমাদের কেটে দেখাবো ডিমের মধ্যে ডাবল কুসুম আছে। টেনটেনা, দেখো ডিমের মধ্যে যে ডাবল কুসুম আছে সেটা কিন্তু আমি তোমাদের কেটেই দেখিয়ে নিলাম। তো তোমরা কে ডাবল ডিমের কুসুম খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবে, করে খেয়ে আমাকে জানাবে তোমাদের কেমন লেগেছিল পেঁয়াজকলি, আলু দিয়ে ডাবল ডিমের কুসুমের কষাটা। ওকে টাটা, আজকের মতো এটুকু, আবার দেখাবে অন্য কোনো সুন্দর একটি ভিডিওতে।